আসসালামু আলাইকুম। ইতালিতে অনেকেই কমিশন শব্দটা শুনলেই নার্ভাস হয়ে যায়, কারণ একটা নেগেটিভ মানে স্বপ্ন ভেঙে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ আসে, বিশেষ করে বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে? আজ আমরা বাস্তব কিছু বিষয় নিয়ে কথা বলবো। অসামঞ্জস্যপূর্ণ তথ্য কমিশনে সবচেয়ে বড় সমস্যা হয় যখন আপনার কথার সাথে কাগজের তথ্য মিলে না। আপনি একবার একরকম বলেছেন, আর একবার অন্যরকম। এই ছোট পার্থক্য বড় সন্দেহ তৈরি করে। মনে রাখবেন, তারা আপনার প্রতিটি কথা নোট করে রাখে। দুর্বল বা অস্পষ্ট গল্প। অনেকে আবেদন করার সময় নিজেরকে স্পষ্টভাবে বুঝে বলেন না। ঘটনার সময়, স্থান, কারণ যদি পরিষ্কার না থাকে, কমিশন মনে করতে পারে আপনি প্রস্তুত নন অথবা গল্প বানানো। বাংলাদেশের কেসে অনেক সময় রাজনৈতিক বা ব্যক্তিগত নির্যাতনের বিষয় আসে, কিন্তু প্রমাণ বা ধারাবাহিক ব্যাখ্যা না থাকলে নেগেটিভ হওয়ার ঝুঁকি বাড়ে। ডকুমেন্টের দুর্বলতা, ভুল অনুবাদ, অসম্পূর্ণ কাগজ বা সন্দেহজনক ডকুমেন্ট, এগুলো কমিশনের কাছে বড় রেড ফ্ল্যাগ। সব কাগজ অবশ্যই সঠিকভাবে অনুবাদ এবং যাচাই করা থাকা উচিত। উকিলের সাথে যোগাযোগের অভাব। অনেকে ভাবেন, একবার উকিল ধরেছি, কাজ শেষ। কিন্তু বাস্তবে আপনি নিজে আপনার কেস না বুঝলে কমিশনে আত্মবিশ্বাস হারাবেন। উকিলের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। নিজের ফাইল পড়ুন। কী প্রশ্ন আসতে পারে তা প্রস্তুতি নিন। মানসিক প্রস্তুতির অভাব। কমিশনে শুধু তথ্য না, আপনার আচরণও দেখা হয়। অতিরিক্ত ভয়, অস্থিরতা বা অপ্রাসঙ্গিক কথা, এগুলো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শান্ত থাকুন। যা সত্য সেটাই বলুন। অতিরঞ্জন করবেন না। কমিশনের আগে কি মাথায় রাখবেন? নিজের কেস পুরো বুঝুন। তারিখ ও ঘটনা পরিষ্কারভাবে মনে রাখুন। সব কাগজ ঠিক আছে কিনা যাচাই করুন। উকিলের সাথে রিহার্সাল করুন। মিথ্যা বা বাড়িয়ে বলা থেকে বিরত থাকুন। কমিশন ভাগ্যের খেলা না, এটা প্রস্তুতির জায়গা। আপনি যত পরিষ্কার, যত ধারাবাহিক, যত সত্যনিষ্ঠ, আপনার অবস্থান তত শক্ত। ভয় পাবেন না, কিন্তু হালকাভাবে নেবেন না। আপনার ভবিষ্যৎ আপনার প্রস্তুতির উপর নির্ভর করে। ধন্যবাদ।